জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিসা খোলার কথা ছিল, কিন্তু এখনো কেন খোলে নাই এই বিষয়টা জানতে চায়, বা কবে খুলবে এই বিষয়টাও তারা জানতে চায়। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আমি আজকে দুবাইয়ের ভিসা কেন খুলতেছে না, কবে খুলবে, এই ফেব্রুয়ারি মাসে কি খুলবে নাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের মাঝে কথা বলবো দুবাইয়ের ভিসা আপডেট নিয়ে, কারণ গতকালকে থেকে আজকে পর্যন্ত আমার কাছে প্রায় শতাধিক SMS আসছে যে ভাই দুবাইয়ের ভিসা কখন খুলবে, কবে খুলবে, কোন সময়টা খুলবে। সেটা তাদের SMS দেখে মানে বুঝে গেছি যে তারা কতটা অসহায়ভাবে ভাই বলতেছে। কারণ একটাই, জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিসা খোলার কথা ছিল, কিন্তু এখনো কেন খোলে নাই এই বিষয়টা জানতে চায়, বা কবে খুলবে এই বিষয়টাও তারা জানতে চায়। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আমি আজকে দুবাইয়ের ভিসা কেন খুলতেছে না, কবে খুলবে, এই ফেব্রুয়ারি মাসে কি খুলবে নাকি, সব কিছু তুলে ধরবো। সর্বশেষ আপডেট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি সকলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, বরাবরের মতো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব না করবেন তাদের কাছে কিন্তু ভিডিও যাবে না, কারণ এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে? তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে দেখেন লাল একটা অপশন আছে চ্যানেল সাবস্ক্রাইব করা, ওখানে ক্লিক করলে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। তো বন্ধুরা, যাই হোক কথায় আসি, সেটা হচ্ছে যে দুবাইয়ের ভিসা কবে খুলবে। গত 2024 সালের আপনার নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের যে আছেন বর্তমানে, তিনি এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আসিফ নজরুল এবং রুহুল আমিন যারা রয়েছেন, তারা চেষ্টা করেছে যে ভিসা খোলার কথা বলেছিল, তাই না? তো এটা নিয়ে কিন্তু বৈঠকও হয়েছে এবং তারা ঘোষণাও দিয়েছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট, যেটা আমাদের বাংলাদেশে সবচেয়ে জরুরি যে লেবার ভিসা, সেটা খোলা হবে। কিন্তু তারপরও দেখেন জানুয়ারি কিন্তু চলে গেছে অলরেডি, অ্যান্ড ইভেন আপনার ফেব্রুয়ারির আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ ফেব্রুয়ারির। আজকে ফেব্রুয়ারি মাসের দেখেন, সবার মনে প্রশ্ন থাকার কথা যে দুবাইয়ের ভিসা কবে খুলবে ভাই। কারণ যেহেতু বাংলাদেশের ইস্যু, কারণ বাংলাদেশের ইস্যু নিয়ে এত তাড়াতাড়ি কেউ হয়তো মানে ভোলা যায় না বিষয়টা, তাই না? যে দুবাইয়ের ভিসা কবে খুলবে। বন্ধুরা, গতকালকে দুবাইতে প্রায় 6000 প্রবাসী গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে বাংলাদেশি অধিকাংশ। তো দুবাইয়ের সরকার ঘোষণা দিছিল যে আপনার যারা দুবাইতে বর্তমানে অবৈধ রয়েছেন তাদের প্রত্যেককে বৈধ হতে হবে, এবং বর্তমানে এই জন্যই ভিসার সমস্যাটা হচ্ছে। এবং গতকালকে 6000 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কঠোর হয়েছে ভাই। আমার মনে হয় না যে এই সমস্যাটা যতদিন পর্যন্ত না যাবে, আমার মনে হয় না যে ভিসা নিয়ে কোনো একটা সুখবর পাবে বাংলাদেশি প্রবাসীরা। কারণ দেখেন, দুবাই পুলিশ বা ইমিগ্রেশন যারা আছেন, সরকার বলতে শুরু করে যারা আছেন দুবাইতে, এমনটাই মানে কঠোর হয়েছে। দুবাইতে কোনো কোম্পানিতে যদি কোনো অবৈধ শ্রমিক থাকে তাহলে তাদেরকে 50,000-এর মতো দিরহাম জরিমানা করা হবে, এটা উল্লেখ করা হয়েছে। এবং যেই কোম্পানিতে অবৈধ প্রবাসীদের ভিসা লাগাবে, মানে ভিসা ইস্যু করবে, তাদেরকে প্রায় আপনার দুবাইয়ের প্রায় 10,000-এর মতো দিরহাম জরিমানা করা হবে। মানে আপনি ভাবতে পারেন যে কতটা কঠোর হয়েছে তারা। আল্লাহ ভাবেন যে আমার এখন মানে ক্লিয়ার আপনারা যে দুবাইতে তারা এই সমস্যাটা যতদিন পর্যন্ত ক্লিয়ার না করতে পারবে, আমার মনে হয় না যে দুবাইয়ের ভিসাটা সহজে দুবাই সরকার খুলবে, আমার মনে হয় না। তো বন্ধুরা, দুবাইয়ের ভিসার সর্বশেষ আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম। এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের এবং জানুয়ারি মাসের মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিসা খোলা থাকলেও বর্তমানে দুবাইয়ের ভিসাটা বন্ধ রয়েছে, খোলা নেই।
ঠিক আছে, অনেকেই আমি দেখলাম যে ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে আছে দুবাইয়ের ভিসা খোলা আছে, দুবাইয়ের ভিসা এই করতেছে সেই করতেছে, কিন্তু ভাই খোলা বর্তমানে দুবাইয়ের ওয়ার্ক পারমিট বা লেবার ভিসা বর্তমানে সরকারিভাবে খোলা নাই, এটা হচ্ছে মেন কথা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, এতে সবাই জানতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আবার দেখা হয়ে যাবে দুবাইয়ের কোনো নতুন নতুন আপডেট নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।